খবর 3 সোয়াল হইব। খবর কটা সোয়াল হইব? পয়লা সোয়াল হইল মার রাব্বুকা, তোমার রব খে। তো আমরা কইব আমার রব আল্লাহ। খ্রিস্টানও কইব আমার রব আল্লাহ। ইহুদিও কইবা আমরা রব আল্লাহ। তো হাবুই ধর্মর মানুষে এক আল্লাহ মানুষ, সবেও যার যারি বিভিন্ন নামে আল্লাহ কইবা। পাস হইলা না ফেল হইলা? 2 নম্বর প্রশ্ন হইল ওমা দীনুকা, ও আল্লাহর বান্দা তোমার দিনটা কিতা, তোমার ধর্মটা কিতা? তো আমরা কইব ইসলাম ধর্ম, খ্রিস্টানে কইব খ্রিস্ট ধর্ম, বুদ্ধ কইব বুদ্ধ ধর্ম, ইহুদিয়ে কইব ইহুদি ধর্ম। ও পাস হইলা না ফেল হইলা? জি ভুল কইছেন নি তারা? তারা ভুল কইছেন নি? বুখারী শরীফ এবং মুসলিম শরীফ হাদিস ও ভাই ছাত্র ম্যাট্রিক পরীক্ষা দিবার আগে আরো কয়েকটা দিন, প্রি ফাইনাল, ফাইনাল, টেস্ট, কিতা কিতি পরীক্ষা, এর বাদে ম্যাট্রিকও গিয়ে বই। প্রি ফাইনালও পাস করলো, ম্যাট্রিকও টেস্টও পাস করলো, ম্যাট্রিক পাস নি, লাস্টকে পাস করা লাগবো, লাস্ট প্রশ্ন পাস করা লাগবো। লাস্ট যে প্রশ্ন পাস করলে আপনি পাস, এবং লাস্ট যে মডেল হয় প্রশ্নের, এটা এমনভাবে মডেল হয় ছাত্রের কোয়েকশন পেপারে তার জাজ করিলায় ছাত্রটা কোন ধরনের ছাত্র, ফার্স্ট ক্লাস ছাত্র না সেকেন্ড ক্লাস ছাত্র না থার্ড ক্লাস ছাত্র না ফেইল ছাত্র। তো খবরের মধ্যে যে থার্ড এবং যে ফাইনাল প্রশ্নটা আপনারে খাওয়া হইব, এটা বড় সুন্দর এক প্রশ্ন। বুখারী শরীফ মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস। 2 জনে ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোরে আনা হইব, আর ফটো ফেরেশতায় দেখাইবা। কিতা দেখাইবা? ফটো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইয়া কইবা ওমা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সম্পর্কে দুনিয়ার মধ্যে আপনি কিতা কইতা? ও আমরা বেশ করি জরি মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, শাফাআতিকি জিয়ালিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়া লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এগুলো যদি কইলিতা পারেন। আর প্রশ্ন আছে যে আপনারা তান সম্বন্ধে দুনিয়াত কিতা কইতা? বলে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কইতাম, আর লগের যোগ দিতাম শাফাআত কিজিয়ে লিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার শাফাআতটা আপনি করবা। ফেরেশতারা কইয়ার আনসারটা শুদ্ধ না ভুল? কইনা আনসারটা খাটিলেই বনি। বলে আমি ওটা কইতাম, বড় ভাই কইতাম আর ছোট ভাই কইতাম, এই কইতাম সেই কইতাম, কোনো কথা কইলে আপনার আনসারটা কারেক্ট হইতো নাই। ফেরেশতায় যে মোটিভ লইয়া আপনারে কোয়েকশন করেন, সেই কোয়েকশনের আনসারটা আপনারে অন্য ফেল করে দিবা। আর ইনো ফেল করলে আপনার সব গানো ফেল। ফার্স্ট জায়গা, ফার্স্ট মারহালা কইতারে। ইনো ফেল করলে আর গিয়া হায়ার সেকেন্ডারিতে লাউ নাই, ডিগ্রি তো আর যাইতেও পারতা নাই, মাস্টার ডিগ্রি তো আর করা সম্ভব হইতো না। পয়লাটা আসল। ও আমরা বেশ করি জবিতা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়া লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহেব বলে আমি ছোট্ট একটা আয়াতের টুকরা আপনারা সামনে পড়ছি।
আর হাদিস শরীফের এক টুকরাও পড়ছি। যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমার তৌফিক দেন তো কয়েকটা জিনিস ওখান থেকে আপনারা কইতাম সাইয়া। পয়লা আল্লাহ কইছেন নামাজ রে কায়েম করো। নামাজ রে কিতা করো? কায়েম করো। কায়েম করা কিতা? প্রতিষ্ঠা করো, এস্টাবলিশ করো। কুরআন শরীফ 72 জায়গার মধ্যে নামাজের কথা আছে, কোনোখানে ফলো আল্লাহ কইছেন না। কায়েম করো। এই নামাজ কায়েমটা কিতা লইয়া আমার স্টপিক্স। নামাজ কায়েম করা শব্দটা আল্লাহ কইন কেন? নামাজ ফলো কইন না কেন? ইকরা সালাত ইলা কইন না, ইকরা উস সালাহ। তুমি তাই নামাজ ফলো কেন আল্লাহ কোনোদিন কইছেন না। আল্লাহ কইন আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো, টু এস্টাবলিশ দ্য প্রেয়ার। কেন আল্লাহ এই এস্টাবলিশমেন্টের কথা কইন? নামাজরে প্রতিষ্ঠাটা করার কথা কইন, পড়ার কথা কইন না কেন? এই প্রতিষ্ঠা জিনিসটা কিতা? কায়েম করা বা প্রতিষ্ঠা আমরা বুঝি, তোরা খেয়াল করে শুনবা আর না আউট হয়ে যাবা বুঝতে না বাদে। কায়েম করা এবং প্রতিষ্ঠা করার অর্থ কি? একজনে ডাক্তারি পড়িল, ফরিয়া যদি ডাক্তারি লাইন সারিয়া হরিয়া গে বাড়িত ঘুরাইতে ডাক্তারি রইব নি? জি পড়িলে হইতো না, ওগুলো রাখা লাগবো। পড়িলে হইতো না, ওগুলো রক্ষণাবেক্ষণ করা লাগবো, হেফাজত করা লাগবো। কোন ছাত্র তালেবা কোরআন শরীফ পড়িছে, পড়িয়া ছাড়ি দিছে, কোরআন শরীফ হিজ রইব নি? আপনারা তালেবা বলে খুব না, কতদিন রইব? এক মাসে শেষ, সারা মেহনত শেষ। পড়া বড় কথা নাই, ওটারে রক্ষণাবেক্ষণ বড় রাখিয়া রাখা হইল বড় কথা। নমাজ বড় কথা নাই, নমাজরে প্রতিষ্ঠাতা করার, নমাজরে লইয়া খবর যাওয়া হইল বড় কথা। নমাজটা বড় নাই, নমাজ লইয়া খবরের মধ্যে প্রতিষ্ঠা করিয়া যাওয়া হইল বড় কথা। আল্লাহর হাবিবে ফরমান বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের 5টা খুঁটি আছে। ইসলামের কটা খুঁটি? 5 পিলার্স আছে ইসলামের। একটার একটা লগে কোনো সম্পর্ক নাই, এগু আর এগুলোকে কোনো সম্পর্ক নাই। ওই তো ফিলার, হৌ এক ফিলার, হৌ এক ফিলার, হৌ এক ফিলার, ওই তো হলা 4টা ফিলার, 5টা ফিলার। প্রথম যেটা এটা হইল বড় আসল গাছ। আল্লাহর হাবিব এটারে কিতা কইছেন? গাছ। আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুরবা। আল্লাহর হাবিব ফরমাইন আমার উম্মত হল কালি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছ, তোমার যে ইমান পারফেক্ট হয়ে গেছে তা না। ইমান যে হয়ে গেছে পুরাইল না। ইমানের 72 থেকে 78টা শাখা প্রশাখা আছে। ইমান একটা গাছ, তার ব্রাঞ্চ বা শাখা হইল 72টা থেকে 78টা শাখা। আল্লাহর হাবিবে ফরমাইন সবচেয়ে বড় হইল কলিমা। ইমানের সবচেয়ে বড়টা কিতা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আল্লাহ, আল্লাহর নামটা লইলা, এত বড় আল্লাহর নাম। আল্লাহর নামটা অত বড়। মরুকে মরি গেলে খাওয়া হারাম না হালাল? জব করছেন এগু মরছে না? মরছে না? কন্যা জব করছেন যে কইগু মরছে না? মরছে না? এগু হালাল কি? আল্লাহর নাম। যে মুরুখ মরলে হালাল হয়, আল্লাহর নাম ধরার পরে সেই মুরুখটা হালাল হয়ে যায়। একটা ছেলে এবং একটা মেয়ে লগে মেয়ের সম্পর্ক হারাম, আল্লাহর নাম ধরিয়া যখন খুতবা পড়া হয় হালাল হয়ে যায়। কত বড় আল্লাহর নাম। অতএব আমরা যখন নামাজ শুরু করি আল্লাহু আকবার আল্লাহ দিয়ে শুরু করি।
কিতা শুরু করি আল্লাহ দিয়া শুরু করি যখন সালাম ফিরাই কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু কইলে বলইবনি কই না তোরা তো আর বালাইয়া পড়লাম সব তো বেশি বুনানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু কই নাম্বা কই না সব হইব না গুনাহ হইব জি শেখুল ইন্দো রাশিয়ার দেখছি আখতা এখানে মাতি লাইয়া ইগু এক কিতাবত দিয়া মুসলা হয় না যে আমরা আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওগু পড়ি না নি ফজর ওয়াক্ত তাইন কইছেন এগু পড়া ঠিক না বহুত পুরানা সাফা আমার ওয়ালিদ সাহেবের কিতাব রাশিয়াত দেখছি তাইন কইছেন না কোরআন শরীফের আয়াত বাড়াইতো না সামিউল আলিম কইয়া বাড়াইতো না আল্লাহ যেখান কইছেন ওখান কইতো শেখুল ইন্দো রাশিয়াত লাগছেন ওগু আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ নাম ধরে শেষ হইতো আপনার নামাজ কমপ্লিট বলে যে আল্লাহর নাম ধরছেন আল্লাহু আকবার কইয়া শরী আপনার সরসইন ওলা নামাজ শেষ হইতো সেই আল্লাহর নাম লইয়া নামাজ শেষ হইতো মাঝে যা করবা আল্লাহ লাগি করতা আগর মানুষে বেটিনতে দেখছি বুড়া বেটিনতে ফরিতা ডাইনে বেশ বাবাই দুজ কথা কইতা নানি যা হদিসর মাপ আল্লাহর হাবিবে ভাই নামাজ পড়ো তোমার নামাজটা ওলা বইত তুমি জানো আল্লাহরে দেখ রায় নামাজ খাড়া হইয়া কিলা নামাজ হইত হোক না যেমন কি আল্লাহরে দেখ রায় ফাতারে মন যাইত না ফাতারে মন যাইত না ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাল্লাহা ইয়ারাক আল্লাহর হাবিব ফরমায় আল্লাহর বান্দা এলা যদি শক্তি তোমার না থাকে তোমার আল্লাহর দেখা সম্ভব হয় না তে নামাজ খালা হইয়া তুমি ও কথা অনুভব করো যে আমি নামাজ পড়ি আর আমার আল্লাহ দেখরা তো নামাজ আমরা পড়ি আর সলাত ইমাদুদ্দিন নামাজ না পড়িলে দিন নাই নামাজ না পড়িলে দিন নাই আমরা নামাজ গেলা আপনারা পরীক্ষা করে লইবা অতায় আল্লাহর হাবিব ফরমায় এক যুগার আখিরাতের জমানায় মানুষ মসজিদে ভিড় ভিড় হইয়া যাইবা এক মানুষও মুমিন নাই এক মানুষও মুমিন নাই বলে বেটা ইমামর বেড়া লাগছে মানুষ মসজিদর যারা নমাজ পড়িতরা করে দুই পার্টি গেছেন সমান সমান এক গুড়ো কইন এসার নমাজ 3 রাকাত হইছে আর এক গুড়ো কইন 4 রাকাত হইছে এক গুড়ো কইন 3 রাকাত হইছে আর এক গুড়ো কইন 4 রাকাত তে তো সমাধান করা যায় না এমনভাবে সব সমান আরেক বেটা খাড়া হইয়া কইছে আমি যা কইয়ার সত্য কইয়ার বলে আপনি কিতা কইন বলে মেসা মসজিদের মেসা পর 3 রাকাত নামাজ হইছে 4 না আমি শিওর হইয়া কইয়া বলে তুমি অত শিওর কিলা হইলা বলে আমার দোকান 4টা আমি এক এক আরাগাত এক এক নামাজ এক এক দোকানের হিসাব মিলাই আমার 3টার মিলছে একটা বাকি রয়েছে নামাজ 3 রাকাত হইছে ওই তো নামাজ পড়ি বার হয়ে যায় আমরা নামাজ টলা হয়েছে ওই তো নামাজ পড়িয়া বার হইয়া কইয়ার নামাজ পড়িয়ার মসজিদের নামাজ শেষ মসজিদের দরজার মধ্যে উবাইয়া প্রত্যেক মহল্লায় জিকাইবা মাগরিবর বাদে বলে মসজিদের ইমামে আজ কোন সূরা পড়াইছেন কজনে কইতা পারো পরীক্ষা করি লইবা মাগরিবর নামাজ তো আলামতারার ভিতরেও পড়াই ইজাজুল জিলাতের ভিতরে সবর তো জানা আছে বলে আজ জিকাইলতাম হাবুই রে ও কজনে মেসাবে পয়লা রাখা তো কোন সূরা পড়াইছেন এবং বাদর রাখা তো কোন সূরা পড়াইছেন কইতাও কজনে কই আন্দাজ পাইব ওই তো আমরা নামাজ এই নামাজে খাম কিতে আইব ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ভাই ওলা নামাজ পড়ো যেন যেন তোমার আল্লাহ দেখরা ইলা যদি নামাজ পড়িলাই আপনি কোনো বাদ করা আপনার দ্বারা সম্ভব নয় কোনো বাদ কোরআন শরীফে না করার বাদ সম্ভব নয় ওলা নামাজ কয়েকদিন পড়িলাই বাদ করা মিশা মাথা আপনার দ্বারা সম্ভব নয়
আরেকজনের গালিয়ানি আপনার দ্বারা সম্ভব নয়, আরেকজন নিয়ে সমালোচনা করা আপনার সম্ভব নয় যদি আপনি নমাজের মতো নমাজ পড়েন, আল্লাহরে ডরাইয়া নমাজ পড়েন। আমার আল্লাহ আমারে দেখতরা, আমার আল্লাহ আমার এই খাড়া হয়েছে আমারে দেখতরা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তীর আমাইছে বদন, কোন মানুষে হাত দিতে দেন না বলা বিষ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নমাজের মধ্যে খাড়া হয়েছেন, মানুষে তীরটা নিয়ে বার করছেন, আলী টেরু পাইছেন না। ই কি ধরনের নমাজ? কইয়ার ই কি ধরনের নমাজ? তীরটা নিয়ে বার করা হয়েছে, আলিয়ে বুধু পাইছেন না। ওটায় অলি আল্লাহ তখন থেকে শুরু হয়েছে। তিন তরিকা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে আইছে। আনা খাজানাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা খাজানাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। তার একটা ঘটনা আমি আপনার সামনে কই। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতানৈক্য খের মতে জবলে কুবার মধ্যে খেন আরফার ময়দানের মধ্যে আল্লাহর হাবিব উবাইছেন, উঠিছেন, মক্কাবাসীরে দাওয়াত দিছেন, সব আইছেন। আইয়া সবারে কইলা, ও মক্কাবাসী মানুষ সকল, আমি যদি কইফালের অপোজিট দাঁড় থেকে আপনার এক গুড়ো শত্রু আইয়া আমরা আক্রমণ করে, তুমি তাই বিশ্বাস করবাই না করতাই নাই? সব এক বাক্যে আবু জেহেল পর্যন্ত বিশ্বাস করব। খেনে আল্লাহর বলে খেনে বিশ্বাস করবা বলে আপনার নাম সাদিক, আপনি কোনোদিন আমরা মিথ্যা কথা শুনছি না। আপনি আমিন, আপনি সাদিক, আপনার থেকে আমরা কোনোদিন মিশা মাছ শুনছি না, বিশ্বাস করব। বিশ্বাস করবা বলে হয় বলে আমি এক কথা কইয়া দিয়ার, তুমি তাই 360 আল্লাহর বাদ দিয়া এক আল্লাহর কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তো শেষ। এপিজে আবুল কালামে কইছে, বড় মূল্যবান একটা কইছে, বাদ যদি সমাজও বনতা চাও, বাদ করিয়া বনা লাগতো না, বালা কয়টা করিলেও বাদ হয়েছি ভাই। বালা কাম কয়টা করিলে সমাজে বাদ ভাবা দরবার বালা পাইতো না। খুব ইম্পর্টেন্ট তার মাতগুলি, কিন্তু আমার এত ভাল লাগে তার মাতগুলি। হয়তো আবু জেহেলে তিরস্কার করল, মক্কাবাসী তিরস্কার করিয়া গেলা গিয়া, কিন্তু ধীরে ধীরে মানুষ আই আল্লাহর হাবিবর ছায়ার মধ্যে আসতে শুরু করলাম। ধীরে ধীরে সত্য যেটা কোনো দিন চাপিয়া রাখা যায় না, মনে রাখবা, সত্য ডাকিয়া রাখা যায় না। আবু জাহেল বড় বড় উতবা সুবার মতো বড় বড় কাফির, চিন্তা করা ধরলা তো মানুষ তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাল লইলা, তাহলে কি করা যায়? দারুন নদুয়ার মধ্যে মিটিং বইল, মিটিং বইয়া শয়তান আইল, ইয়া সভাপতিত্ব করল, করিয়া ফাইনালে সিদ্ধান্ত হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ায় থেকে বিদায় না দিলে কোনো সমাধান নাই। একমাত্র উপায় হইল কাতল করা। নাউযুবিল্লাহ। আমি কোয়ারিগুর কথা নাই, আমি ব্যাকগ্রাউন্ডে আনি। আল্লাহর হাবিবর ঘর কেউ কইছেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আল্লাহর হাবিব আসলা। কোন হাদিস হয় হরম শরীফও আসলা। বল হইয়ার আমি আর মেরাজের সময় হয়েছে। আল্লাহর হাবিব গরম মসজিদের মধ্যে থান, ঘরের মধ্যে হরম এবং উম্মে হানির ঘর এক জায়গা। ঘরের মধ্যে আল্লাহর হাবিব আইয়া বড় বড় যেত কুফার হল আসলা, আবু জেহেলের মতো, শুরবা উতবার মতো বড় বড় ফাইলওয়ান যারা মক্কাবাসী, যারা দেখলে ভয় করত,
যারা আঙ্গুলির গুড়ানি লগে সারা মক্কাবাসী ঘুরত, যারা আঙ্গুলির হেলা দিলে মক্কাবাসী হেলিত, এই আবু জাহেলের নামটা আবুল হেকম আসল। পরামর্শ করি আল্লাহর হাবিবর গড় আইয়া এটা আল্লাহর হাবিবর গড় আইয়া চতুর্দিক বেরিয়ে লইছে। এখন তো একটা মাতো না আপনারা কইতে পারেন বেরিয়া আক্রমণ করেন না কেন বলে মক্কার একটা দস্তুর আসা তারা রাইত আক্রমণ করতো না, এটা তারা লাগে লজ্জা আসলো। আই আক্রমণ যাইতে পারত না, সকাল হইলেও শেষ। আল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি কাঙ্কর লোক, এক মুষ্টি কাঙ্কর মাত্র, এলা বড় বড় পয়লওয়ান, তোমার মারাত্মক মারাত্মক মরণাত্মক উইপন্স লইয়া তারা উপস্থিত। তারা আল্লাহ কই অবশ্য নয়, আবরা বাসা সবচেয়ে শক্তিশালী প্রাণী আত্মি লইয়া আল্লাহর ঘর বাঙ্গাত গেছিল। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হইল প্রাণী হইল হাতি। আফ্রিকার একটা খেলা হয় মিউজিয়ামও, মানুষ যখন দেখিয়া বারোই যায় তখন লম্বা রশি একটা আছে, হাজার হাজার মানুষ, তো রশির মধ্যে সব মানুষে কইব আপনারা এক সাইডে ধরেন, সবে ধরবা, আর একটা আত্মীয় নইব আত্মীয় এক সাইডে, আর সব মানুষ তা লম্বাকে লম্বা মানুষ আর মানুষ এক সাইডে, বর্ডার লাইন টানা আছে। মানুষের অ্যালাউন্স তুমি তাই যদি জিততে পারো প্রাইজ পুরস্কার, আর হাতি জিতলে হাতির পুরস্কার। তো কত মানুষ, মানুষকে মানুষ লম্বা রশ্মি কতটা লইয়া হাতির গলার মধ্যে এক রশ্মি তো টান দিছে, হাতির লৌজ দিছে, তারে শিক্ষা ট্রেনিং আছে। যখন বর্ডার হয়ে গেছে খালি হাতি হত্যা করছে যেমতে, এই হবায় আর হেই নবায় সব উড়িয়া পড়ছে, হাতির জয় হয়েছে। এত শক্তি, বড় গাছের গুড়ির যদি হাতে টান দেয় গাছ বইচাল দেওয়াইতে পারে, এত শক্তিশালী হাতি। ও হাতি লইয়া গেছে আবরা বাদশাহ আল্লাহর ঘর ভাঙ্গিত। আল্লাহ এখন কইন চাই একজনে যদি লাঠি লইয়া আপনি লাঠি লইয়া বারোইতারি না, শুদ্ধও বারো জিতা। একজনে যে অস্ত্র, একজনে বন্দুক লইয়া আপনি বন্দুক লইয়া বারোইতা, ও তোলা নানি যুদ্ধ হইল, সমানে সমানে যুদ্ধ। আল্লাহ জানাই দিলাম আবরা বাদশাহ, তোমার বিশাল শক্তিশালী তীরে ধ্বংস করতে আমি আল্লাহর আরে খাতি লাগে না। আবাবিল কইয়া এত ছোট্ট, এত নিরুপায়, এত শক্তিহীন একটা পাখি আল্লাহ দিলা, এরা ইয়ার দানার মতো খঙ্ক খাং করে চালিলা, যে ভাই খাঙ্কর ভরে হাতি ভাগ লইয়া বাগে। আল্লাহ এখন তোর আত্মীয় হইতে আমি আল্লাহর আরে হাতির প্রয়োজন নাই, খাঙ্করও যথেষ্ট। আবু জাহেল বড় বড় কুফারবাসী, তোমরা আল্লাহর হাবিবর আমার হাবিবর গড় বেড়িছ, আমি সামান্য তুচ্ছ এক মুষ্টি বালি আমি আল্লাহর প্রয়োজন। কতটুক তোমরা বাগাই তৈলে অন্ধকর তৈলে এক মুষ্টি খাঙ্কর। আল্লাহ হাবিবরে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি খাঙ্কর লোক করিটা মারুকা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ জানাই দিলা ইয়া রাসূলুল্লাহ, এটা যে ইটাটা মারছই না আপনার হাত দিয়া, এই হাতটা, দিস হ্যান্ড ইজ নট ইয়োর হ্যান্ড, রিমেম্বার, এই হাতটা আপনার হাত না, এটা আমার আল্লাহর হাত। শিরক হয় না কইয়া কইন না মূল্যবী হলে শিরক হয়ে গেছে। কুরআন শরীফে তো আল্লাহ তোমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ, আপনি যখন ইটা মারছেন আপনার ইচ্ছা না আমার ইচ্ছা। আল কুরআন শরীফের আয়াত, এটা আপনার ইচ্ছা না, এটা আমার আল্লাহর ইচ্ছা। এখন মাস হইতে আল্লাহর হাবিবর কাছে আমানত আসলো। আল্লাহর হাবিব তখন আল্লাহ জানাই দিয়েছেন আপনি হিজরত করি লক্ষ্য, মক্কা তার সম্ভব নাই, হিজরত করেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার জন্ম হয়েছে আল্লাহর ঘর। আলীর জন্ম কেন হয়েছে? জি আল্লাহর ঘর। মা তোয়া ফরাত আসলা, একটা ডেলিভারি পেইনে ধরছে, মানুষ দেখে দৌড়াইয়া গিয়ে আল্লাহর ঘরে হামাই গেছে। মতওয়াল্লির বউ কোনো মাত নাই, কোনো জন্ম হয়েছে।
জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে ইলা সুন্দর এক বাচ্চা আসলা আলী, সবে তার চায়, অত সুন্দর চেহারা, অত সুন্দর চেহারা, চাচা দাদা ভাই আইন সবই আইয়া খুলো লয়ে চায়, কিন্তু আলিয়ে চোখ খুলিয়া চাই না। আলিয়া কিতা খুলিয়া চাই না? তখন মানুষে কইলা নিশ্চয় আলী জন্মান্ধ, চোখ খুলই না তখন কিতা জন্মান্ধ। ও তারা কইলা জন্মান্ধ হোক আর যেটাও হোক, বড় সুন্দর হৃষ্টপুষ্ট বাচ্চা, আল্লাহ এমতেও ব্যবস্থা করব। বাদর দিন আল্লাহর হাবিবে খবর পাইছেন তান চাচার ঘরের এক ভাই হইছেন। আল্লাহর হাবিব আইয়া হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কুলো লইয়া যেমতে কুলো লইছেন, আল্লাহর হাবিবার চেহারা ভাই প্রথমে হজরত আলীয়ে চোখ খুলিয়া দেখছেন, তার কারণে তার নামর শেষে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলা হয়। যাই জীবনে আল্লাহর হাবিব সারা খেওরের মুখ দেখতে রাজি আসলা না, জন্মিয়াও জন্মান্ধার মতো রয়েছেন আল্লাহর হাবিবর চেহারা দেখা লাগিয়া। যে আল্লাহর হাবিবি খুলে লইছেন, আল্লাহর হাবিবার চেহারা মুবারক ভাই দেখছেন, যার কারণে আলীর নামর পরে কাররামাল্লাহু ওয়াজহাহু বলা হয়। সাধারণ আলী নাই, এই আলী, আলীরে যাইন ধরইন তাইন হইন অলি, আলীরে যাইন মানন তার নাম অলি, মনে রাখবা। তো আলী দাঁড়ো আল্লাহর হাবিবর কইলা আলী, বলে জি, বলে আমার কাছে তো আমানত রে বা, অমুকে 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 আমানত পাইতা, টেকা দিছই, আমি তো হিজরত করে যাইতাম গিয়ে আল্লাহ অর্ডার দিছই, আমি তো হিজরত করে যাইম গিয়ে আল্লাহ অর্ডার দিছই, এখন আপনিও আমানত সমঝই। ও আল্লাহ, হজরতে আলীরে আল্লাহর হাবিবে আমানত গুণ দিলাইছেন, অমুক 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 কত টাকা পাইতা, এই নত টাকা পাইতা, এই নতা পাইতা, সব আমানত সমঝাইয়া বুঝাইয়া দিয়া কইলা আলী আমার বিছনার মধ্যে ঘুমাই যাও। আল্লাহর হাবিবে কিতা ফরমাইন, আলী আমার বিছনার মধ্যে চাদর উড়িয়া ঘুমাও, খাইল সকাল হইব, যার যারি আমানত দিবাই আর হিজরত করিয়া খাইলাইও। হয়তো আলিয়ে টেকা লইছই, চাদর দিয়ে চুপ গুড়িয়া ঘুমানি শুরু। ইলা গুম মজার গুম আলিয়ে কইছেন তার জীবনে হইছে না, কারণ আমরা গুম লাগেন না এখানে, কন্যা আমরা ঘুমো ডিস্টারবেন্স হয় এখানে, খেওয়াছই নি আপনার আর ঘুমো ডিস্টারবেন্স হয়, রাত ঘুম হয় না। দুইটা জিনিস মনে রাখুন জানি, আটিতে যদি রইছে আটটা না পারেন, ঘুম যদি শান্তিতে না ঘুমাইতে পারেন, বুঝে নেব আপনার শরীরেও ডিফেক্ট হয়ে গেছে। হাঁটিতে যদি রইছে আটটা না পারেন, ঘুমাইতে যদি শান্তিতে বেচেন ঘুম না, বুঝবে আপনার শরীরেও ডিফেক্ট হয়ে গেছে। সেনে বিভিন্ন রূপ, খেয়ে ঘুমায় না, যদি ঘুমো মারা যায় ও তোলা না, মরা তো খইয়া আয় না। এক আজ আমরা অন্য আসি, সেকেন্ডের পরে তাক মুখ কোনো সার্টিফিকেট নাই, কোনো মানুষে কইতে পারতো না। আজটা বিশ্বর সবচেয়ে বড় যে ডাক্তার আছে, হেও হইতে পারতো না হে কোন সময় মরব, কারণ এগুলো আল্লাহর হাত। তে তো সবে মরাস ঘুমাইতে একবার ডরায়, পড়াশোনা করিয়া সবে ঘুমাই। আমু তো আহিয়া আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, মরলেও আল্লাহ তুমি, আর বাঁচিলেও তোমার নাম, বললাম আমি ঘুমাই না। আলী ঘুমাইতে সময় আলীর চিন্তা জীবনে আসে না, আসে না, যদি মারা যায় সার্টিফিকেট নাই, এরা অলি আল্লাহর মূর তাই। আজ তাই আল্লাহর হবিও কেছেন চাদর লইয়া ঘুমো, চাই আস্তা চতুর্দিক খারা, শত্রু অস্ত্র লইয়া মারা হইতো, ই বেশনাথ যে বডি যে আসেন তানে মারা হইতো, ফাইনাল কনফার্ম সিদ্ধান্ত আপনার হয়ে গেছে। ও আরে পুলিশে আইয়া যদি উত্তর কাঞ্চনপুর খেরোর দরজাত দুই টুকি দে আস্তা গাঁত গুম লাগবো নিরাই, মাত্র দুই দিয়ে রান্ডা দিলায় গুম লাগবো নি। একজনে আমারে কইছো ফাড়ো গেছলাম, ফাড়োর ফাট্টায় গু ফললেও মন করি ও তোলে পুলিশ আইছে, পুলিশে নিয়া তো মারে না।
দুষ করলে জেলনের যজনের বিচারর এই সেই তো হিনো এগুন কিতা লাগি আইসন কিজা পুলিশ আইসন মাড্ডা পুলিশ স্পট ডেড করার পুলিশ আইসন আর আলিয়া কইতে আমি আর হামসে ঘুমাইয়ার শান্তিতে ঘুমাইয়ার সকাল হয়েছে সব ঢুকিছেন ঘুমো তা তো বাসে আল্লাহর হাবিব ঘুমো চাদর ওরা হরাও টান দি চাদর হরাইছেন মারা তো হইতো সাইয়া দেখেন হজরতে আলী কাররাম আল্লাহ ওয়াজহাহু আল্লাহ নবী নাই আলী সাহিত আলী ঘুমন্ত বিছনাত আল্লাহর হাবিব নাই আলীরে মারার কথা নি সারি দিছ গিয়া মানুষে জিকাইলা আলীরে সাহেবায় কেরাম হলে আলী আলী তুমি রাত কিলা ঘুমাইলা বলে ইলা মজার ঘুম আমার জীবনে হইছে না আমি ওলা শান্তিতে ওলা মজায় ওলা আরামে ঘুমাইছি আমার জীবনে ইলা শান্তিতে ঘুমাইছে না আমি ডিপলি ভাবে ঘুমাইছি বলে আলী কিলা বলে আমার আল্লাহর হাবিবে ফরমাইছেন আলী তুমি বিছনাত খাইল উঠিও আমানতে বাটিও এবং হিজরত করিয়া মদিনা শরীফ আইও আমি আলী 100% কনফার্ম আসলাম এর পর্যন্ত আমার মরণ হবে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই আলীর নমাজ পড়িছেন কিলা নমাজ তীর টানিয়ে আনছেন বুঝবাইছেন না আল্লাহর হাবিব জিহাদ থেকে আইতরা ক্লান্ত হয়ে গেছেন জমাতে আসর নমাজ পড়া হয়েছে পরে আল্লাহর হাবিবে সামনে আলীরে দেখছেন কারে দেখছেন হযরতে আলী কাররাম আল্লাহু ওয়াজহাহু রে দেখছেন কইলা আলী আমি একটু আরাম করতাম চাই আর কইতা হযরত আলী দৌড়াইয়া ইয়া কুল বাতি দিছইন দৌড়াইয়া ইয়া কুল বাতি দিছইন তার নমাজ সম্বন্ধে আমি তোরা কইতাম সে আমরার নমাজ আর তারার নমাজ আমরার নমাজ আর তারার নমাজ কুল বাতি দিছইন আল্লাহর হাবিবে তান কুলক সর মুবারক রাখি আরাম করতরা আখতা আলীর চক্ষু থেকে জল বার হয়ে গেছে আল্লাহ রবে সেয়া দেখো না আলীর চক্ষু থেকে জল বারর কইলা আলী খান্দ কেনে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসর নামাজ পড়েছি না সূর্য ডুবে গেল চক্ষু জল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি আসর নামাজ পড়ছি না সূর্য ডুবে গেছে তো আল্লাহ রবি হইতে আলী খোঁজা করিলাম হইতে পারেন না আলী কিতা করিলাম খোঁজা করিলাম আল্লাহর হাবিবে খোঁজা কইন না আঙ্গুল দিয়ে ইশারা করে ন সূর্য তুমি আবার ঘুরিয়াও সূর্য আবার ঘুরিয়াও সূর্য আর সে আজিম আল্লাহর সজদা করার হে সজদাত আল্লাহ যদি কাইলে ও আল্লাহ আমি তো তোমার সজদা করি আর কিতা করতাম তোমার হবিবে কই সজদা ছাড়িয়া ঘুরিয়া আইতাম তোমার হবিবর কথা রাখতাম না ইয়া আল্লাহ তোমার সজদার মধ্যে রইতাম তার নাম আলী মনে রাখবা তার নাম আলী আল্লাহ জানাই দিলা ও সূর্য আমার আলিয়া যেটা করছেন তা তুমি করিলাও দেখেন আলীরে কইতা সূর্য আপনারা সূর্যকে অত বড় ভাবতরা নি জি সূর্যকে অত বড় নি আল্লাহ পৃথিবী থেকে লক্ষ গুণ বড় লক্ষ গুণ বড় আল্লাহ শ্রদ্ধা করে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন সবে আল্লাহরে শ্রদ্ধা করে সূর্য করে চন্দ্র করে
অসংখ্য যেতটা আছে সব আল্লাহর নাম লো, সব সময় আল্লাহর তসবিহ করে, সব সময় আল্লাহর তসবিহ করে। আল্লাহ জাগু কইছে মানে আজ পর্যন্ত সূর্যয় সূর্যয় কোনো দিন সামান্য পরে 365টা মাসারিক কইছে, হাদিস শরীফও আইছে। সূর্যর 365টা পথ আছে, 365 দিনে 365 ফুটে সূর্য উঠে। আল্লাহ কইছেন তো 365 দিন। এই তো আমরা দিন রাইতের বেশ কম হয় তার উঠা লইয়া, আজ আধা সেকেন্ড বাড়ে, খাইল আধা সেকেন্ড বাড়ে, তার উঠা থেকে লইয়া তা সূর্য কইল, আল্লাহ তোমার হবিবে কইন তোমার সজদা ছাড়িয়া উঠিতাম কিতা করতাম। বলে আমার আলিয়া যেটা কইছে করছে না তা করো। বলে আলিয়া কিতা কইছ, আলিয়া কিতা করছে? বলে আলিয়ে আমার হবিবর ডাক শুনিয়া আসর নমাজ পড়িছেন না, আল্লাহর হবিবর ডাকে সাড়া দিয়া গেছেন গিয়া, সূর্য তুমিও যাও গিয়া। তার নাম আল্লাহর হবিব। আমার হবিবে ডাক দিছেন আলীর। আলী তো কইতে পারেন, ইয়া রাসূলুল্লাহ আমি নমাজ পড়ছি না আসর, তাই অন্য খামো আসলা জমাত হইছে, তাই অন্য জিনিস আটানিতে আসলা, নমাজ পড়িতে পারছেন না। কইতে পারেন কইতরা আলিয়ে কইছেন না, কারণ অন্য চান্স লই লইব, অন্য চান্স লই লইব। আমি যদি খালি কই নমাজ পড়তে, অন্য চান্স লইব। ও সূর্য আলীর কথা মতো উঠিয়া আইল, সারা দুনিয়ার মানুষে দেখলো সূর্য আবার আল্লাহর হবিবর ইশারায় গুটিয়ায় দুকানো আল্লাহ সূর্য ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ এখন সূর্য তার গন্তব্য পথে ঘুরে, এটা হইল আমি জবরদস্ত আল্লাহর তকদির বদলেনি জি বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছেন নানি, বদলেনি তকদির। আল্লাহর এই তকদির বদলে নাই, বদলিল কেনে? দুই জায়গাত বদলিছে, আর এখানেও বদলিছে। আসাবে কব যখন গিয়া যে গারক যে গর্তর মধ্যে ফালর গুহার মধ্যে লুকাইছিলা, সূর্য যখন উঠিত ডাইন দিকে সরে যাইত, সূর্য যখন ফরত বাম দিকে ফরি যেত। তার অলি আল্লাহর খাতিরে, অলি আল্লাহর খাতিরে থরি আল্লাহর গিয়া গরম লাগি যাইব। তার সে খার ময়দান জায়গা, এরা মরুভূমি জায়গা, গাছপালা নাই, সূর্য সরে যেত। এটা হইল আউলিয়া কেরামর অলৌকিক কাহিনী। আউলিয়া কেরামর এত শক্তিশালী আল্লাহ তারারে দিয়া দিছ, সূর্য পর্যন্ত যেটা তার তকদির, সে তকদির চেঞ্জ করে লাই, সে তকদির চেঞ্জ করে। তেইল ভাই হল আমার কথা আসলো নমাজ। আল্লাহ কইছেন নমাজ কায়েম করো, ফলো কইছেন না আমার মা তুই এখন কায়েম করা কিতা। আল্লাহ কোনো সময় কোনো 72 জায়গার মধ্যে কোনো মৌলানা সাহেব কইতে পারতেন না যে আল্লাহ নমাজ ফলো কইছেন, কইছেন নমাজ কায়েম করো। তো কায়েম করা কিতা দুইটা জিনিস, একটা হইল একটা জিনিস করা লাগে, বাদে ঘুরে রক্ষা করা লাগে। হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ রে হিফজ করা লাগবা না, হাফিজ হইতে পারত না। 2 নম্বর শাড়ি দিলে কাম হইতো না, এগুলো রক্ষা করে রাখা লাগবে। শাড়ি দিলেও শেষ হইত। যে কোনো মানুষে যে কোনো কাম শিখছে, শাড়ি দিলেও শেষ। তার নাম প্রতিষ্ঠা করা বা রক্ষা করা। তো ইমান আমি কোয়া আসলাম, আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা। পয়লা হইল কলিমা, আমি কইয়া আইছি আপনারে। আল্লাহর হাবিবে ফরমাইন আদনা হুয়া ইমানের আদনা হইল, দেখুন হাদিসটা দেখুন, এই আদনা দরজা সবচেয়ে কম পর্যায়ের ইমান হইল ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কোনো খাটা বা কোনো মানুষের ক্ষতি হইব, মানুষে দুঃখ পাইব, এই ভাবিয়া যদি রাস্তা থেকে কোনো মানুষে খাটা সরাই দেয়, এটা ওই ইমানের একটা অংশ। খেয়াল ফরমাইছেন না জি? মানুষরে কষ্ট দিলে ইমান রইব না যাইব? কইয়া ডাইরেক্ট খাটা যদি না হরায়, আপনার ইমানের একটা অংশ যদি বাকি থাকি যায়, আতে মানুষরে কষ্ট দিলে ইমান পূর্ণ হইব না, হইতো না। আল্লাহর হাবিবে ফরমাইন গাঁও থেকে এক যুবক বার হইছন, হঠাৎ থেকে আর এক যুবক বার হইয়া যদি সালাম কালাম দিয়া মুসাফা করেন, আল্লাহর হাবিবে ফরমাইন
আমার দুই বন্দার আল্লাহ জিন্দগির গুনারে মাফ করে দিলায়, তার নাম হইল মুসলমানি। তার জিন্দগির গুনারে আল্লাহ মাফ করে দিলায়। আল্লাহর হবিবে হাদিস লাগিয়া নয় দুরূদ পড়ক সাল্লাল্লাহু আলা হ্যালো বাড়িতে আমি ওয়াজ এখানে তোরা বাদে করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ও হাদিস লগে তাহারাতু শাতরুল ঈমান, যে মানুষে পাক সাফ হিসাবে থাকে না ইমানের একটা অংশ পূর্ণ ইমান হইল না, ইমানের একটা অংশ গেল গিয়া, ইমানের একটা অংশ গেল গিয়া। আল্লাহর হাবিবে ফরমাইন আল মুমিনু ইয়াকুলু বিমাইন ওয়াহিদিন, মুমিনে এক পেট দিয়া খায়। মুমিনে ক পেটে খায়? এক পেটে খায়। ওয়াল কাফিরু ইয়াকুলু বিসাবআতি আমাইন, আর কাফিরে 7 পেটে খায়। তাহলে পেট ভরিয়া খাইলে মুমিন রইলাম না ঠাসাইয়া যদি খাই মুমিন রইলাম। দেখুন না হদিসটার বাপ দেখুন, যেটা আজকের মডার্ন মেডিকেল সায়েন্সে ফাইট করে খানি কমাইন না হইলে মরবা। আমি একটা চিন্তা করলাম, আগর যুগ মানুষ বেমার উমার হইলে ডাক্তারও গেছে যাইতা, যখন খানির অভাব আসলো ডাক্তরে বালা ভিটামিন দিত, হয়তো মূর্খর বাচ্চাইন খাইও, ডিম খাইও, দুধ খাইও, এলকু গেলে টোটালি হয় ওটা বাদ দিল। আল্লাহর লীলাটা দেখো, যখন আল্লাহ খাস না, আমি তো বেশ করি বালাইছি, খাওয়া তো বন্ধ করে দিছি, তার নাম আল্লাহ। আগে আসলো না, দুম দিছে, যেই হয়েছে এখন কমা, এখন বাস্তব হইলে কম খাই, বাস্তব হইলে এইসব খানি ছাড়ি দিন, সংক্ষেপে কম খাই, খর রাইত আপনি সামান্য খাইন। আমি একটা হদিস সেদিন দেখলাম, অগুর বাবর মধ্যে আনছেন, তিরমিজি শরীফও খানির বাবুর মধ্যে আসছে যে আল্লাহর হাবিব কইতা তোমরা রায় তৈলে এক মুষ্টি খাজুর খাও, আর নাই তোমরা যেমন বুলা হয়ে গেলায়। হদিসটা চিন্তার ব্যাপার। আল্লাহর হাবিব কইতা তোমরা রায় তৈলে হুতার আগে এক মুষ্টি খাজুর খাও, নতুবা তোমরা কিতা হইলাই তোমরা কই না বুলা হইলা। আরে মডার্ন সায়েন্স এমন একটা তত্ত্ব আল্লাহর হাবিবে দিলা যে বুড়া হইলে খাজুর খাওয়া বাদ দেও, জোয়ান হইলে খাও, আর না তো তোমরা বুড়া হয়ে গেছো। যেটা মডার্ন সায়েন্সে কর বুড়া 50-এর উপরে বয়স গেছে কি খানির এক্সটেশন কম খাও, বাস্ত হইলে কম খাও। খানির মধ্যে সপ্তাহ নাই, খানিটা কম। ও আল্লাহর হাবিবে ফরমাইতরা ই হদিসের লগে আছে, এক কাফির আল্লাহর হাবিবর বাড়িতে গেছে মেহমান হইয়া, হদিস কইয়ার আমি তিরমিজি শরীফ হদিস 86 কিতাব তিরমিজি শরীফও আনছই। তে আল্লাহর হাবিব কইলে একটা ছাগলর দুধ কিরাইয়া আনো, আনি দিলাই বেটে খাইলা, কইলা আরে গুয়ানো হাবুটি খাইন, আরে গুয়ানো 7টা খাই দিছো, 7 দুধ খাই দিছো। নেক্সট দিন আল্লাহর ই বেটা ইমান আনছে আল্লাহর হাবিবের উপরে, সকালে হয়েছে আল্লাহর হাবিবের হাত ধরিয়া পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছ। এর আগে মুমিন আসলা না, জামতে পড়িলা। আল্লাহর হাবিবে কইলা ছাগলের দুধ আই এখন আনো গিয়া, একটা দুধ কিরাইয়া আনা হইল খাইলা, বলে আরেকটা আনি দেওয়া হইল। আল্লাহর বন্দায় তো আর খাইতে পারই না। ও আল্লাহর হাবিবে ফরমাইন মুমিন যে সে এক পেটে খায়, আর যে মুমিন নাই সে 7 পেটে খায়। ও হদিসের লগে আনছেন যেটা দেখো আল্লাহ বউ তাকে আল্লাহর হাবিবে সিগনাল দিতরা কম খাও, যেটা আজকের মডার্ন সায়েন্সের চিৎকার করে খাওয়া বন্ধ করো, সুগারর হাতর বেদনাওর প্রেশার বাড়ের খাওয়া বন্ধ করো, চিৎকার করে খাওয়া বন্ধ করো, খাওয়া কন্ট্রোল করো, ঔষধে খামান না। তো ইটার নাম ইমান না?
আল্লাহর হাবিবে ফরমান ৭২ থেকে ৭৮টা ইমানের অংশ হাবুগুলি যদি তাকে মুমিন পুরা। আল্লাহ সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর নবী কইন তুমি মুমিন কইও না মুসলমান হইছো খান কো হাদিস শরীফ আইছে। ই বেটা আইয়া ই সাহাবি আইয়া আল্লাহর হাবিব রে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান লইয়া আইছি মুমিন হয়ে গেছে। আল্লাহর হাবিব কইন আল্লাহর বান্দা মুমিন কইও না কো মুসলমান হইছি নামাজ পড়িয়া রোজা রাখিয়ার হজ করিয়ার যাকাত দিয়ার মুমিন অন্য জিনিস। তাইলে আমরা কিতা করতাম নমাজ পড়িতাম ইমান পুরা করি নমাজ কিলা আমি কইয়া নমাজ রে কায়েম রাখতাম স্টাবলিশ কিলা করতাম। আমরা নমাজটা কিলা নষ্ট হয় ওটা আমি কইতাম সাইয়ার। দেখেন আল্লাহর রহস্য বহুত বুঝা আমরা কোনো কেউ বুঝতে পারে না। ওহু আল আজিজুল হাকিম কইছে আল্লাহর হেকমত বুঝরা আল্লাহর জবরদস্ত হেকমতওয়ালা আল্লাহর হেকমত বুঝরা কোনো পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহর হেকমত বুঝতে আল্লাহর যে কি হেকমত আছে আপনার খান দিছইন চোখ দিছইন নাক দিছইন জিব্বা দিছইন ফেটর লিভার দিছইন এই সেই দেখবা আঙ্গুল ফাঁসটা দিছইন আল্লাহর হেকমত বুঝার কোনো ক্ষমতাও নাই। এটা চিন্তা করিও লাভ নাই। আল্লাহ যখন সৃষ্টি করেন আদম রে আল্লাহ একটা শিক্ষা দিয়ে আমরা দিলাম খুব খেয়াল করবা বাই অকল জোকসটা হয়তো আপনারা হয়তো এক মাদ্রাসা আসুন ইয়া বইছেন। আমি আজ এখানে কইছি বলে মাদ্রাসার মেসাব তালে বাও তারে খাবাও খাকুয়া আল্লাহ নবীর ওয়ারি সকল খালি খুলুস নিয়তে খাবাইও জীবনে যা করবা খুলুস নিয়তে করুন জানি সওয়াব পাইবা গ্রাজমূলক না। যেত বালা খাম আমি গ্রাজমূলক করিলেন আল্লাহ সওয়াব দেয় না। ইকে করছে গ্রাজক সমুখরে দেখাইবা লাগে করছে আল্লাহ করে না লিও জিহিল্লা আল্লাহ সওয়াব পাইতাম করবা দেখবা দুনিয়া করে তো আল্লাহ আপনারে জেজা দিব। গ্রাজ করিয়া করছেন এই গ্রাজর ফল আপনি পাইবা জেজা পাইতা নাই। আল্লাহ রে লুকাইয়া ডাকইন আল্লাহ রে পাইবা মানুষ দেখাইবা লাগি ডাকইন মানুষ পাইলে আল্লাহ নাই। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যা লগে সব তা লগে আল্লাহ যা লগে সব তা লগে খেয়াল করেন জানি সবটা করতাম কেন আল্লাহ তোমারে পাইতাম। ইন্নামাল বুখারী শরীফের পয়লা হাদিসের জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত ছাড়া কোনো আমল হয় না। বলে কিলা ওই যে নমাজ প্রতিষ্ঠাতা করো কিলা নমাজ শেষ হয়েছে ওগো আমি দেখাইতাম চাইয়া। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার আগে আল্লাহর জিকির রাখা সজদা সব ফিরিস্তা হলে করতা কে করতা ফিরিস্তা হল আসলা। ও ফিরিস্তা হল আল্লাহরে ডাকইন আল্লাহ যারা কইছেন সজদা করো সে সারা জিন্দেগি সজদা করি। ফিরিস্তা তুমি রুকুর মধ্যে থাকো সারা জিন্দেগি রুকুর মধ্যে কাটাইতে পারে তার নাম ফিরিস্তা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসি মুকল হইছেন কিয়ামত অবধি মাসি মুকল হওয়া আছেন তার নাম ফিরিস্তা। এই লো ডিফারেন্স আমরা ফিরিস্তা আপনারা পারতাম না আমরা পারতাম না। তারা এই শক্তি আল্লাহ দিলেস এই ক্যাপাসিটি আল্লাহ দিয়া দিস এই ক্যাপাসিটিটা আল্লাহ দিয়া দিস। যখন জিন থেকে শয়তান আর শয়তান রে রাখি লাইলা ফিরিস্তায় বড় বালা সুর্গ আসলো মা ফিরিস্তার মায়া লাগ গেছিল জিন তারে ধ্বংস করিয়া হে ছোট বাচ্চা আসলো ফিরিস্তা ওর মায়া লাগিয়ে তারে রাখি দিছিলাম। হে ফিরিস্তার মধ্যে ঢুকিছে ঢুকিয়া আল্লাহ রে সজদা করা শুরু করছে ইলা সজদা তার কোনো শেষ নাই। 6 কোটি বছর শয়তানি আল্লাহ রে সজদা করছি কত বছর 60 মিলিয়ন ইয়ার 6 কোটি বছর আল্লাহ রে সজদা করছে। ওলা সজদা করছে এত সজদা করছে ওলা সজদা করছে সজদা করতে করতে আর জন্নতর মধ্যে স্থান নিচে গিয়া খানো হে এখন জন্নত জুলির মধ্যে বয়স ফিরিস্তা হলে ছাত্র হলে
জুলিরে টেলাটেলি করেছে জন্য তো আরাম করি। কত মান মর্যাদা তার। ফিরিস্তায় তার জোখানটে লইন হে বয় খেনে হে মুআল্লিমুল মালাইকা বনছে ফিরিস্তার শিক্ষক। কি পর্যন্ত তার নলেজ আসলো, কি পর্যন্ত সে আল্লাহরে ডাকিছে, কি পর্যন্ত নামাজ পড়িছে। পৃথিবীর যদি কিলা কোনো স্থান নাই যে স্থান শয়তানে সজদা করছে না, ওলা সজদা করা করছে। প্রত্যেক স্থানে সজদা আর সজদা। ফিরিস্তা হলর টিচার, ফিরিস্তা হলর টিচার, বেস্তর বাসিন্দা, হে সবচেয়ে বড়। যেই বড় হইছে জাত তো জিন্নাত, জাত কিতা জিন্নাত। বড় হইয়া তার অন্তরের মধ্যে একটা তকব্বুরিয়াই গেছে, আমি সবচেয়ে বড়, আমি ফিরিস্তা হলর শিক্ষক, আমি ব্যস্ত আপনার লল্লে ঘুরাই, আমার মতো বড় কেউ আর নাই। তার মনো আই গেছে, তার মনো। আল্লাহ যখন আদম আলাইহিস সালাম বানাইলা, শয়তানে ডরাইল, আল্লাহ আবার কিগু বানাইন, আল্লাহ কিগু বানাইন। একদিন আদম আলাইহিস সালামর খায়াত হওয়া শয়তান গেছে গিয়া টুকি 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 সার ভিতর পর্যন্ত আমাইয়া ফিরিস্তা হলরে ঘরে ডরাইও না, ভিতরে কুচ্ছু নাই, ডুল ভিতর খালি ডুল ডুল করে। বুঝদের শিক্ষক তো আল্লাহ সব জানতরা। হে আল্লাহ কে কিতা লাগে আল্লাহরে ডাকেন, হ্যাঁ সে কিতা লাগে এক অলি আল্লাহ কইতরা, আমি তোরা আল্লাহ আল্লাহ ডাকর মাঝে কই আর তাইন কইতরা ইরাক মরুমি জায়গা কইতে একবার দুপুরি সময় খুব রোজ উঠিছে, আমি বাড়ি থেকে বার হয়েছি, দেখি ওলা গরম পড়ছে, গাছর ফাঁক কিয়তা গিয়া ফাত্তার তলে আমাইতরা, ব্যাং যুগ যেটা গিয়া ওটা গিয়া গাতর তলে ভিতরে গিয়া আমাইতরা, ওলা গরম। হঠাৎ দেখি এক মানুষ লাড়ি শেষ হয়ে দেখ গেছেট গেছেট করি আপনার আইতরা, তাই উবাইয়া দেখতরা। দারো যখন আইলা দেখনি এহরাম লাগাইল, এহরাম পিঁধে মানুষ কেন যায়, হজ যায়। দারো আইল সালাম কালাম দুইজন রইল, যে গাইলা আপনি হজ যাইতা বলে জি হয়। কইতরা শরীর ওলা গাম লাল হয়ে গেছে, সাদা মানুষ গামে হাতরিতরা ওলা গাম হয়েছে। কইলা আজিজা আমার একটা কথা আপনি রাখবেন। অলি আল্লাহ কইতরা বলে জি হোক কোয়া। বলে আমার বাড়ির থেকে কামড় ভাত খাইয়া যাইবা, আপনি আল্লাহর বাড়ির মুসাফির, একটা কামড় ভাত খাওয়াইতাম। বলে জি না, আপনার বাড়ির যদি ভাত খাবাত আমি লাগি তো হইলে আমি আল্লাহর ঘরে যাইতাম, আমি আল্লাহর বাড়ির যাইতাম, যদি যে সময় তৈন প্রয়োজন, যদি আমি গিয়া হজর ইখাম পাই না তো আমার অত কষ্ট রে বা বেকার যাইব, দেখরা আমি লাড়ি শেষ হয়ে দিয়া যাই আর। কইলা জি না কুয়া, জি না কুয়া, আমি যত সময় আপনার নষ্ট করবো তার 10 গুণ আমি সোয়ার দি বাটাই দিম। প্রশ্ন করার কিছু আসেনি, কইছেন যে সময় নষ্ট করবো তার 10 গুণ আমি সোয়ার দি বাটাই দিব। কইতে আল্লাহর বন্দায় ওলি আল্লাহর ভাই সাইন কইনি, ওলি আল্লাহ আপনি বড় শিয়ান মানুষ হইয়া বড় সাংঘাতি এক মাত দিলা, আউয়ামি এক মাত দিলা, বলে কিতা আউয়ামি মাতিলা, বলে আমি দেখেন এক সাধারণ মানুষ, গুণাগার মানুষ, আল্লাহর বাড়ি কেন ছুটিছি, আমি গেছত গেছত লাড়ি শেষ হয়ে দিয়া যাই, আর আমার আল্লাহ যদি দেখেন আমি সোয়ার মারিয়া তার বাড়ি কেন ছুটিছি, আমার আল্লাহ কিতা বাব্বা, ও তার নাম ইমান, ও তার নাম ইমান। কি চিন্তা ফিলটা দেখো, আমি যদি সোয়ার লইয়া যাই দেখো আল্লাহ দেখ রাইনি আমার বন্দায় সোয়ার লইয়া, তাই কইছেন অলি আল্লাহ আমি চুপ কুচ্ছু মাতিছি না, চুপচাপ বাড়িতে গেছি গিয়া, বাড়িতে গেছি। তাই হয়তো আল্লাহর হুকুম হয়েছে, আমি এই বছর হজ গেলাম, হজ গিয়া 10 তারিখ বড় শয়তান খাঙ্কর মারলিয়া দে আখতা ঘুরিলাম, ঘুরিয়া দেখি মানুষ জমাইল, এখানো মানুষ আজকে মানুষ ই জমিয়া জমাইল কি আজ্ঞইয়া দেখি সবে দোয়া করে, সবে দোয়া করে।
ইরি আজ তো ইনো দুয়ার জায়গা নাই, জব করার সময় কম, মানুষে দৌড়াইয়া গিয়া খালি জব করতো, কুরবানি দিত দৌড়াই, ইনো দোয়া করুন খানে। সে দোয়া করে আগুয়া দেখি হও বেটা আল্লাহর খাঙ্কর মারিয়া আল্লাহর বন্দায় দোয়া করে আর মানুষে লগে হাত বাড়াইছ দোয়া খান কথা বলে, ও আল্লাহ আজ সব মানুষে গিয়া কুরবানি দিবার, কাল কিয়ামতের দিন আল্লাহ ও কুরবানিত উঠিয়া শোয়ার হইয়া ফুল জিরাত বার হইবা। আল্লাহ তুমি দেখ রায় তোমার গুনাগার বন্দা যে কাপড় লইয়া বার হইছে, আল্লাহ এই কাপড় ছাড়া তো আমার 2 নম্বর কোনো জিনিস নাই। আল্লাহ আমি তোমার নামে জানোয়ার কুরবানি দিতাম, আল্লাহ আমি আমারে কুরবানি দিলাম, যে কদিয়া হইয়া যেমতে বেটায় দোয়া পড়িছে, জাগাত পড়ছে আর মারা গেছেন গিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা ওলি আল্লাহ, এরা আল্লাহরে ডাকিছে, যা কইছেন আল্লাহ মানছে। কি ধরনের এরার ইমান, কি ধরনের এরা ইমান। শয়তান হামাইয়া ডুক ডুক করার বুঝাইল, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর জান দিলা, দিয়া সব ফেরেশতাগুলোরে ডাকিলা, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত আদম আলাইহিস সালাম বানাইয়া ফেরেশতাগুলোরে ডাকিয়া কইলা, ও ফেরেশতাগুলো তানে সিজদা করু। ইকান আল্লাহ কইনখানি সিজদা করো, কইনখানি আল্লাহ উসজুদু লি আদম, আদম রে সবে ফেরেশতাগুলো সবে সিজদা করো। কইতেও সব ফেরেশতা সিজদা করি লাইলা। فسجد الملائكة كلهم أجمعين إلا إبليس। সব ফেরেশতা সিজদাত, শয়তান দাঁড়াইয়া আছে, শয়তান দাঁড়াইয়া আছে। আল্লাহ যে কাইলা ফেরেশতাগুলো সিজদা শেষ করিয়া খল্লা তুলিয়া দেখুন শয়তান দাঁড়াইয়া আছে। আরে শুকরিয়া তান আরে সয়দা, কারণ ফেরেশতাগুলোর আগে জানছেন আল্লাহ অনর মধ্যে একজন দে শয়তান বানাইতা, যেমতে দেখছেন শয়তান খাড়া হয়ে গেছে, কইছেন আল্লাহ তোমার শুকরিয়া রে বা আল্লাহ, আমরা রে শয়তান থেকে বাঁচাইছো কইয়া এক সিজদা দিছ, নমাজও 2 সিজদা, নমাজও কত সিজদা দেই 2 সিজদা। শয়তানটা কইলা, ও শয়তান তো আমি কইলাম আল্লাহ সিজদা করো, সিজদা করলাই না। এটা যুক্তি আছে নানি? কিতা যুক্তি? আমরা যদি যুক্তি দিতে তখন কইতাম বলে আল্লাহ শির কইব, সিজদা করলে তো তোমার করতাম, অন্য আদম রেখে নি, ওখান মাথায় ধরে। কেন তো একটা আছে সিজদা, আল্লাহ কইলা সিজদা আদম তুমি, শয়তান তুমি আদম রে সিজদা করো না কেন? বলে আনা খাইরুম মিনহু, আল্লাহ আমি শয়তান থেকে বালা, আমি শয়তান থেকে বালা। বলে কিলা বালা? বলে খালাকতাহু মিন তিনিন ওয়া খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে আগুন দিয়ে বানাইছো তারে মাটি দিয়া, আমারে আগুন দিয়ে বানাইছো তারে মাটি দিয়া। ওখান কইল ভুল তো কইছে না, কইয়া তার যুক্তি তো ভুল নাই, লজিক যেখান আনছে ঠিক আনছে, কোনো ভুল যুক্তি না। আগুন মাটি থেকে বালা হয়, আরেকটা বৈশিষ্ট্য দেখার, আগুন হইলে উফরে দিয়ে উঠে, হে বালা করি তো উফরে দিয়ে যাইতো চায়, আর মাটি উফরে ছাড়ি দিলে নিচে দিলাম ইয়া, সুতরাং আমি মাটি থেকে বালা। আল্লাহ কইলা ফাখরুজ মিনহা, শয়তান আমার বেহেশত এবং আমার ফেরেশতার দল থেকে গেট আউট। কোনো যুক্তি আল্লাহ মানছেন না। ফাইন্নাকা রাজিম, শয়তান তুমি গেট আউট হও, তুমি অভিশপ্ত, তুমি আল্লাহ আল্লাহ লানত তোমার উপরে, তিল দা কিয়ামত অবধি তোমার উপরে আল্লাহ লানত। শয়তানে নমাজ রক্ষা করতে পারছেনি, নমাজ তো ফলিছে রক্ষা করতে পারছেনি, নমাজ তো ফলিছে রক্ষা করতে পারছেনি, কেন পারছে না? কন্যা
নমাজ শয়তানে পড়িছে বাঁচাইতে পারছে না, নবীরে ইনকার করি লাইলে নমাজে কাম দিবে না, নবীরে ইনকার করি লাইলে নমাজে কাম দিবে না। খুব খেয়াল করেন জানি, যে মানুষের অন্তরে নবীর মহব্বত নাই, যে মানুষের অন্তরে আপনার আম্বিয়া কেরামর মায়া নাই, যেত নমাজ পড়ুক কান আল্লাহ গেট আউট করি দিবা। তার কারণ হইল সুরে মুনাফিক। আপনারা মুনাফিক বার করিয়া দেখুন, হাবগুলি আই আল্লাহ নবীর লম্বা লম্বা তোমার সুরা দি নমাজ, নমাজকে নমাজ ওলা নমাজ পড়িতা। সাহাবা কেরামে ফরমাইতা ইয়া রাসূলুল্লাহ, তারা নমাজ দেখলে মনে হয় আমরা নমাজ তাওন না। আল্লাহ কইতেন এক হাদিস আছে, ইগুরি কিকে খাতল করতে পারবাই, ই নমাজিরে কিকে খাতল করতে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যাই নমাজ আনলা এনে চিনে না, যাই নমাজ রে হানিয়া বানাইয়া দিলে ওগুরে চিনে না, নমাজি হয়ে গেল কি যার। আল্লাহ নবী লাগি তো নমাজ আপনারা জানেন, মেরাজর রাত খুব খেয়াল করে জানি, মেরাজর রাত নমাজের কথা আমি কই আর আল্লাহর হযরত জিবরাইল আলাইহিস সালাম আইছেন, আল্লাহর হাবিব উম্মে হানি বা হরম শরীফ, উম্মে হানির গড়ও হরম শরীফ আছে, কোনো কোনো হদিসও উম্মে হানির গড়, কোনো কোনো হরম শরীফ আইছে, দুইখান একটা। আল্লাহর হাবিব খান আইনা বাইনাল নৌমে ওয়াল ইয়াকজান, আমার পুরা ঘুমও নাই আর পুরা জাগ্রতও নাই, পুরা ঘুমও নাই পুরা জাগ্রতও নাই। ফিরিস্তা আইয়া কইছেন, জিবরাইল আইয়া কইছেন আপনি উঠুক কোয়া। আল্লাহ ডাকিছেন আল্লাহর বাড়ির যাইতা, আল্লাহর নবীর দরজা টেলামারি বার হইছেন, উজু পড়িছেন, বুড়া খাইছে, মসজিদে আকসাদ গেছেন, গিয়া দেখেন হাবুই নবী হল উপস্থিত। তারা রেখে কইল নবী হল উপস্থিত, রাত তো আল্লাহ নবীও এর আগে জানতা না কুতনো, তারা রেখে জানলো বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে আকসাদ তাইতা তাড়াতাড়ি আও আইয়া টান করে নামাজ পড়ো। সে কইল তারা লিফলেট নাই, অ্যানাউন্সমেন্ট নাই, মোবাইলের দেওয়ার নাই, নেটও নাই, কুচ্ছু নাই, খে তারা রে কয়। তারা তো খে সামদেশ আরাম খতরা, খে হরম শরীফের মধ্যে আরাম খতরা, খে আসমানের মধ্যে আসেন। ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামে আসমানে তুলছে, ঈসা আলাইহিস সালামের মধ্যে আসমানও, মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ আকসার মধ্যে আইতরা। এই অ্যানাউন্সমেন্টটা কে করলো, এই অ্যানাউন্সমেন্টটা কে করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ আকসার মধ্যে আইতরা। এতে বোঝা গেল যে মৌলভী সাহেব হলে হয় নবীগুলোর ইলমে গাইব নাই, না ইলমে গাইব থাকার কারণে গেলা কিলা বলে নবীগুলোরে জানানি লাগে না, তারা জানে, ই জ্ঞান আল্লাহ তারারে দিলাইছে। সব খারাপ আল্লাহর হাবিবে নমাজ পড়াইলা। আমার আর এখন বুঝাই চাই, নমাজ তো মেয়েরাজও গিয়া আল্লাহর নবী পাইলা না, এর আগে পাইছ? এ আগে নমাজ কিলা পড়াইলা কইয়ার, এর আগে নমাজ তো এর বাদে আসমানও গেলা, মুকানও গেলা, লা মুকান, কাবা খাউসাইন আদনা পর্যন্ত গেলা, নমাজ তো হন দেওয়া হইল 50 ওয়াক্ত, এর আগে নমাজ কিলা পড়াই? নমাজ নবী জানলা কিলা? তাও তো ইমামতি সাধারণ মানুষের নাই, আম্বিয়া কেরামর ইমামতি। বালা বালা আলিম 4-5 জন একজন করে আই গেলে ইমামতি করতে ডর করে না, করে না? আমরা লাল মেশা বলে ডর করে না, কিবা নি ভুল হয়ে যায়। আর আসর নামাজ তো যেসাই পারে, খালি আল্লাহ আকবর আর সামি আল্লাহ লিমান হামিদা বলল তো, অন্য তোমার ভিতরে ডর নানি। এরা নবী হল করে, নবী হল খাড়া বান্দা, আল্লাহর হাবিবে ইমামতি করলা, নমাজ পড়াইলা, সেই নমাজটা কিলা শিখলা? বলে নবী আপনার আমার লাগান নাই, নবীর আমরা লাগানে নমাজ শিখা লাগে না, তারা নমাজ জানি। নবী আপনার আমার লাগান নাই, নমাজ শিখা লাগে না, তারা নমাজ জানে, ওলা জানে। নবী হল ইমামতি আনা ফুরিয়া করাইতে পারো। ওই তো মেয়েরাজর রাইটার
আমরাও জানি না মেরাজ করিয়া আপনারা আশ্চর্য হইবা। মেরাজের বন্ধ একবার আসলো, এখন কোনো মানুষের জানি হয় না, আর কোনো বন্ধ নাই পেতে না। আরে বাবা, হ্যাঁ, যালিকা কাসাবাত বিমা আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল, সব আমরার কামাই, যা হর আমরার কামাই, যেটা করি আর আমরার কামাই। মেরাজ আল্লাহর হাবিবে গেলা, রফ রফ রইয়া, এর বাদে রফ রফা বন্ধ, আল্লাহর হাবিব যাই। হঠাৎ আল্লাহর হাবিবে একটা আওয়াজ শুনলাম, কিফিয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। মাদারিজর নবুয়তর মধ্যে এ যে শব্দটা আনছন, একটা আওয়াজ শুনলাম, কিফিয়া মুহাম্মাদু, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তুলা অপেক্ষা করুক, আপনার রবে নমাজ পড়িত্রা ইউসাল্লি মানে রহমত ফাটা। শুনুন, আবু বকর সিদ্দিক আওয়াজ, আবু বকর সিদ্দিকর আওয়াজ। ইনু আবু বকর, আমি তো মেরাজ আইসি কেউ জানে না, ইনু আবু বকর সিদ্দিক ইনু আইলা কিলা। আল্লাহ লগে বাতচিত যখন হইল, আল্লাহর হাবিবে জিকাই নিয়া রাসূল আয়া, ও আল্লাহ, আমি আইয়া একটা আওয়াজ শুনলাম, কিফিয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। আল্লাহ, আমি তো আবু বকর সিদ্দিক রে, জানেন না, বাড়িতে রাখিয়া আপনার মাটির মধ্যে রাখিয়া আইলাম, ইনো আবু বকরের আওয়াজটা কিলা পাইলাম, ইনো আবু বকর কিলা আইলা। আল্লাহ কানিয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার অন্তরে ডর আইছে, নতুন কোনো জায়গাত গেলে ডর থাকে, সুজাপত্য যাওয়া যায়, যেখান কঠিন ইনো জিবরিলও নাই, যাইন লইয়া গেছিলেন বউ তাকে সিদরাতুল মুনতাহা, এইনু হরি গেছেন গিয়া, এইনু হরি গেছেন গিয়া। আল্লাহর হাবিবর ভিতরে অন্তরে একটা আইব না। আর মানুষের ডর কোন সময় হরে, আপনি যদি মক্কা শরীফ হতে যায়, আখতা গিয়া যদি জানকি বাজারের মানুষে গুফাইলাইন কতখান খুশ হইবা, কইবা বাইয়া লগালগ চাহ খায়, ওলা কইবা না। নিজর জানাশুনা মানুষ হইলে মানুষে আরাম লাগে না বাদ লাগে, দুঃখ গু শান্তি হয়। ও আল্লাহ জানাইলা, ইয়া রাসূল আল্লাহ, আপনার ডর আর ভয়টা সরাইবা লাগে আমি একজন ফিরিস্তা আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজে সৃষ্টি করে দিছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ কণ্ঠ বানাইয়া একজন ফিরিস্তা আমি আল্লাহ বানাই দিছি। তো আল্লাহর এই নবীর লগে মায়া আছে না? কয়ার আছে না? আমার হবিবর নি মন কুচ্ছু আয়। তো এখান 50 নমাজ লইয়া আইলে আল্লাহর হবিবে কতবার কতক নমাজ আনছন? জি 50। ফতর মধ্যে মুসা আসমান, মুসা ইনো উবাদ বলে, মুসা তুমি ইনো কি বলে, আল্লাহরে কইলাম, ও আল্লাহ তোমারে দেখতাম। আল্লাহ কইছেন লান্তারানি, মুসা দেখা সম্ভব নাই, মুসা দেখা সম্ভব নাই। আল্লাহ কইলাম মুসা দেখ, আল্লাহরে দেখছই না। ফালাম্মা তাজাল্লা রাব্বুল লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ যখন তজল্লি দিছই, এগো কইছেন তান জাতি নূরের তজল্লি নাই, সিফতি নূরের তজল্লি যখন ডালিছেন, মুসা বেহুশ হইয়া উড়িয়া বস। দেখা হইছে নি আল্লাহ? যখন মুসা বেহুশ থেকে হুশ আইছে, ও মুসা আলাইহিস সালাম এখন, ও আল্লাহ ইন্নী তুবতু, আমি তওবা করলাম, আর জিন্দেগি আপনারে দেখার কথা কইতাম না, তওবা করলাম। এখন মুসা ইলমে গাইব আছে, জানেন আল্লাহ নবী গিয়ে আল্লাহরে দেখি আইতরা। হাজি হকলো হজ করি আইসুন, আমরা দেখাত কিতা লাগি যাই না, সোয়াব না গুনা দেখা যাওয়াত কিতা লাগি সোয়াব, তাই না আল্লাহর ঘর দেখি আইসুন।
আল্লাহ নবীর জিয়ারত করিয়া আইছিল তো আমরা দেখা যাই না নি ও মাত্র আইসুন আল্লাহর ঘর দেখে তার ফয়েজ এখনো রয়ে গেছে মুসা কইছেন আল্লাহ রে আমি দেখতাম পারলাম না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখি আইতরা তান তুরুতে আল্লাহ রে দেখিলাই না তান তুরুতে গিয়ে দেখিলাই ও গিয়া এখন দেখতে গিয়া তো কিছু মাথা লাগলে আরাম লাগে না নি হাজিগুরুরে দেখেও আইলা ওইল নি না কিছু গপসপ করলে ভাল লাগবো জি ও মাটিতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মত লাগে কিতা আন্তরা বলে 50 নমাজ বলে এটা পারতা না আপনি কমাইয়া কুয়া আল্লাহ হয়তো জানোই না কমবো একবারে কমাইতে পারই না নি বলে যাও 5 দিলাম যাকুয়া গিয়া 5 কমাইন আল্লাহ আল্লাহ কমাই ও তো মেরাজের দিন আর নানি 5 কমাই মুসাইও পয়লা কই না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যাকুয়া গিয়া 45 কমাইয়া আইবা কোন যাইন কমাইয়া আই মানে আল্লাহর কাছে আরেকবার যাও আমি আরেকবার দেখি তুমি যাও আল্লাহর কাছে ঘুরিয়াও আরেকবার দেখি ফিরত যাও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার চেহারা আরেকবার দেখতাম ফিরত যাও চেহারা আর তোমারে দেখতাম আমি 8 বার আল্লাহরে কইছি আল্লাহ তোমারে দেখতাম ও 8 বার তোমারে দেখা লাগে ও 8 বার ঘুরাইছুন কবার ঘুরাইছুন 5 ওয়াক্ত রইছে ও 5 ওয়াক্ত রইছে আল্লাহ ফরমাইলা ও ইয়া রাসূলুল্লাহ 50 আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়িবা 50 ওয়াক্ত সওয়াব 1 রাকাত পড়িলে 10 রাকাত সওয়াব নামাজ পড়িলে সওয়াব না গুনাহ জি সওয়াব কত সওয়াব তো তা বর্ণনা করা যায় না আপনি আল্লাহ লগে কালাম খতরা আল্লাহ লগে কালাম খতরা তে মা তৈল নমাজ থেকে বালা জিনিস আর সালাত ইমাদুদ্দিন নমাজ হইল দিনের কুটি মানুষে যখন নমাজ ছাড়ি দে দিন ছাড়ি দিল নমাজ কিলা পড়িতাম বলে নবীর মহব্বতে নমাজ পড়িতাম নবী ছাড়িয়া নবীর সমতুল্য হইতাম বা নবী থেকে বড় হয়ে যেতাম এই চিন্তা করিয়া যদি নমাজ পড়ো আল্লাহ বেশ থেকে শয়তান রে বার করছে আমরা রে তো আবু বেশ তোর দিদারু দেখাইছে না বেশ তুই বার করে দিছে নবীরে নেগলেক্ট করলে আল্লাহ শয়তান দেখানতেই বার করছে পয়লা আল্লাহ হুঁশিয়ার দিয়া দিছে নবীরে নেগলেক্ট করবা বেশ তুই বার করে দিব নবীরে নেগলেক্ট করবাই ফিরিস্তা জগৎ বার করে দিব নবীরে নেগলেক্ট করবাই আমার রহমত থেকে আউট করে দিব নবীরে নেগলেক্ট করবাই আমার দপ্তর থেকে আউট আমার মা তৈল আমরা নমাজ পড়তাম ভাই হল আমরা নমাজ পড়তাম নবীরে লইয়া নবীর মহাব্বতে নমাজ নবীর মহাব্বত অন্তরে রইতে বলে আল্লাহ আমরা নমাজ তো আমার নবী শিখাইলা না আরো কেউ শিখাইছে আল্লাহ তো আলু বছর নমাজ কায়েম করো সজদা খান থেকে শিখিলা ও আল্লাহ কইতরা আল্লাহর হাবিবে ফরমান সাল্লু তুমি তাই নমাজ পড়ো কামার আই তুমনি উসাল্লি আর তুমি তাই আমার জেলা দেখ রায় আমি নমাজ পড়িয়া আর ওলা নমাজ পড়ো যে জেলা দেখে ওলা পড়ে মুনাফিকে বাদ সেন্সে নবীরে দেখে বাদ সেন্সে পড়ে মুমি আবু বকর সিদ্দিকে জান থেকে বালা ভাইয়া নবীরে দেখো তান সেন্সে নমাজ পড়িতরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহিরে নবীরে জেলা দেখছই ওলা নমাজ পড়িতরা উবাই ইবনে কাব মুনাফিকে নবীরে জেলা দেখছে ওলা নমাজ পড়ির আবু জেহেলে নবীরে দেখতে সময় সাধারণ মানুষ মন করছে তার গলাতেও দুজকি বঞ্চি সেও দুজকি বঞ্চে খুব খেয়াল করবা ও আল্লাহর হাবিবে ফরমাইন তোমরা আমারে জেলা দেখো আমারে জেলা চিন্তা করো ওলা নমাজ খান পড়িও ও আল্লাহ বারবার হয় নমাজ পড়িও না নমাজটারে কায়েম করো নমাজ রে বাঁচাইয়া ছাড়ো রাখো শয়তানে জেলা নবী লগে দুশ্মনী করছে নবীর বিপরীতে এন দিতে গেছে গে বড় মানুষে করে যদি 8 কোটি 9 কোটি বছর 6 কোটি বছরের নমাজ বেকার ওলা যদি তোমরা সারা জিন্দগি নমাজ পড়ো আর নবী লইয়া আমার নবী লইয়া অসুবিধা করো তা হইলে নমাজ বেকার ও আল্লাহ কথা নমাজ কায়েম করো নমাজ পড়িতাম নবী লইয়া
2 নম্বর কথা হইল এখান হাফিজিয়া মাদ্রাসা তালেবা হল আমি 2-3টা জিনিস কইতাম চাইয়ার কোরআন শরীফ হিফজ করছ হিফজ করা অত সোজা ব্যাপার নাই বহুত কঠিন কয়টা জিনিস করলে কোরআন শরীফ সিনাত থাকে না খেয়াল করিও কোরআন শরীফ হিফজ করবা কয়টা জিনিস যদি করো তাহলে সেই সিনার মধ্যে কোরআন রবে না আর যার সিনার মধ্যে কোরআন থাকি গেছে এরা দুনিয়া আখিরাত সুখী বনি গেছে এর থেকে বালা জিনিস আর নাই আর যে কোরআন দে সিনার মধ্যে রাখিয়া ছাড়ি দিল তাতে কেউ বাধার খেও নাই আল্লাহর কালাম রে সিনা থেকে ছাড়ি দে তো রাখতায় কিলা প্রথম হইল কোরআন শরীফ রে জান থেকে বেশি মায়া করা লাগবো সিনা লগে লাগানি লাগবো কোরআন শরীফ কান দেখলেও সওয়াব পড়িলেও সওয়াব সইলেও সওয়াব বুঝলেও সওয়াব না বুঝলেও সওয়াব বুঝাইলেও সওয়াব কোরআন শরীফ কান আপনি ও নিয়তে সবসময় অজু রাখিয়া কোরআন শরীফ রে যদি সিনার মধ্যে লাগাইলাও তা হইলে কোরআন শরীফ সিনাত রইব না হইলে বাইর হইয়া যাইব বুঝছেন না জি বর্তমান মানুষ শিক্ষার সীমা নাই বলা শিক্ষিত জ্ঞান নাই যে কলম দিয়ে লেখে কলমটা এখন ছেলেরা আপনার ব্যাগ প্যান্ট তৈরি হেও কলম রে বেক নিছে শিক্ষা ও ব্যাগ ধরি লাইছে আগে মানুষে কলম রে সিনার মধ্যে রাখতা শিখিছেন বুঝছেন এখন খালি ডিগ্রি আর ডিগ্রি তোমার ডিগ্রির সীমা নাই কোনো নলেজ নাই জ্ঞান না এই কারণে কলমটা আল্লাহ কলমের কথা কইছে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন কলমে গো অর্ডিনারি বসু নাই আল্লাহ কলমের কথা জিকির করেন কলমে গো বহুত দামি কই সম্মান করতে হইব 3 নম্বর জিনিস হইল কোন তালেবায় যদি উস্তাদ লগে বেয়াদবি করিলাই খেয়াল করিও কোন উস্তাদে যদি কোনো তালেবায় মন বেজার হয়ে যায় বদগালি দিলাইন বাই পড়িয়া কোনো লাভ নাই আপনার সেই ইলিমটা আল্লাহ তুলিলাই তু 2টা নয় 2 জিনিস খুব খেয়াল করি চলবার ভয়াবহ আমরা লাগে একটা হইল মা বাবা আর একটা হইল উস্তাদ মা বাবা যদি বদগালি দিলাইন আজ শেষ জীবন শেষ কোনো ফল বুদ্ধি নাই কোন মা বাবা যদি কোনো বাচ্চারে আপনার তার কোনো সন্তানরে বদগালি দিলাই দুনিয়া আখিরাত বরবাদ করে রাখি দিছ তালেবা হল বেশিরভাগ হইল মা বাবারে আপনার সম্মান করতে হইব ফাউ ধরিয়া সালাম করতে হইব বলে আমি তো হাফিজ সাহেব বড় হয়ে যাই আর এই যদি চিন্তাধারা মাথার মধ্যে আপনার কোরআন শরীফ সিনার মধ্যে রইতো না ধীরে 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 আউট হইয়া যাইব মা বাবা আর উস্তাদ মা বাবা আর উস্তাদ উস্তাদ হকলার বেয়াদবি ই হাফিজিয়া মাদ্রাসার মেসাব নাই জেনারেল মানুষে যদি কোনো উস্তাদ ওর আপনার বদগালি দিলায় তার জীবন ধ্বংস হয়ে যায় উস্তাদ এমন এক জিনিস আর উস্তাদ ছাত্র যে সম্পর্ক কতটুক উস্তাদ না হইলে বুঝতে নাই উস্তাদে এবং মাস্টরে যে পড়ায় ইনার হাবিজ সাহেব অত পড়াইতরা তাই জানোই নিন তালেবা এগুন কিতা বস্তু তান কাছে তাই ছাড়া কেউ বুঝতে নাই সালে যদি যদি সালে ছাত্র আছো পড়াইতরা তান ছাত্রর লগে তান কিতটুকু সম্পর্ক আছে তাই ছাড়া কেউ বুঝা অসম্ভব আছে এই সম্পর্কটা সাংঘাতিক সম্পর্ক যদি কোনো তালেবাই তার শিক্ষক বা উস্তাদে বেরাজি করিলাই জ্ঞান নাই আপনার এই মাদ্রাসার মধ্যে যদি আপনার হাফিজিয়া মাদ্রাসায় কোনো মেসাবে যদি বদগালি দিলেন পড়িয়া লাভ নাই কোরআন দেখা সম্ভব নাই 4 নম্বর হইল প্রথমে বিশ্বাস ও আকাইদ এবং আকিদা এবং বিশ্বাস করিয়া হিফজ করতে হয় বলে আমরা মসজিদের মেসাব বনমু
মাতখান খেয়াল করবা মসজিদের মেসাব বনিয়া 6-7 হাজার 8-10 হাজার বেশ থেকে বেশ কিবান 10 হাজার কিতা করতাম কাম করলে তো ইটাও এখন একটা বিপদ হয়ে গেছে মসজিদের মেসা বকলোর বেতন উতন বাড়াই না মেসা বকলোর আপনারা শর্ট মারের আলিমকল ফাইকরা না মনে রাখবা যদি মসজিদের মেসা বকলোর বেতনটা যদি আমরা দাম না দেই মলাত 100 জন 50 জন মানুষ 200-300 করে বর্তমান যুগে দিতে রাজি নাই সব নয় আমরা সব ওলা হয়ে গেছি দিতে রাজি নাই মেসা বকল যাইত্রা যখন আলিগড় ইউনিভার্সিটি হয় তখন যাই আলিগড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছেন একদিন ভিজিট করার গেছেন সব ছাত্রর ক্লাসও গিয়ে জিজ্ঞাসেন বাবা তুমি কিতা হইতাই হিগে কইছে আমি ডাক্তার হইতাম বাবা তুমি কিতা হইতাই বলে আমি ইঞ্জিনিয়ার হইতাম তুমি কিতা হইতাই বলে আমি প্রফেসর হইতাম তুমি কিতা বলে আমি সিএ হইতাম ওলা প্রত্যেক ছাত্রর ডাটা কালেকশন করছে কালেকশন করিয়া যখন বারোই আইতা তার মনে খুব মানে সাংঘাতিক লাগছে মানে প্রকাশ করতে আইয়া দেখেন একটা তালে বাই রায় ও বাতিয়াগু জলের অগুর তলে বইয়া পড়ে তাই দাঁড়ো গিয়া অর্ডিনারি মানুষ লাগান বইয়া কত সময় বইছে কত সময় বাদে ছাত্রকে কাকটা খেয়াল করছে সালাম দিছে এদিকে আইলা বাবা তুমি অত কষ্ট করে পড়ার উদ্দেশ্যটা কিতা বলে জি না আমি তো আমার উদ্দেশ্য হইল আমি ফরিয়ার আমি আল্লাহরে পাইতাম মানুষের সেবা করতাম আর আমার কোনো উদ্দেশ্য নাই আমার মূল উদ্দেশ্য আমার আল্লাহরে পাওয়া মানুষের সেবা করা ও টাইম কোশ্চেন ও ছাত্রর কারণে আমি ইউনিভার্সিটি ছাড়িয়ে আইছি না ইউনিভার্সিটি আমি ভাঙ্গি ফেলে দিলাম অত বড় মানুষ অত বড় একটা মানুষে পড়ে তার উদ্দেশ্যটা একটা জলে মসজিদে তাক হাফিজিয়া মাদ্রাসাত পড়িয়া যদি চিন্তা হয় বলে আমি 50,000 টাকা মাসও পাইতাম বালা টাকা ইনকাম করিতাম এই কর্ম সেই কর্ম আপনার সিনার মধ্যে কোরআন থাকবে না আপনার সিনা থেকে অটোমেটিক কোরআন শরীফ বিদায় নিবি যদি আপনার আর মনে থাকে আমি কোরআন শরীফ পড়ি আর আল্লাহর কালাম আমার সিনার মধ্যে আল্লাহ আমারে আমার কালাম সিনার মধ্যে রাখি আল্লাহ আমারে খাবাইবা আমারে সব করবা আমি আল্লাহ লাগি পড়ি আর দেখবা এই পড়েন আপনারা পৃথিবীর মধ্যে এক শান্তির জীবন লাভ করবা আপনারা এই পৃথিবীর মধ্যে সাকসেসফুল মানুষ হইয়া গড়িবা আর নাই সম্ভব নয় আপনারা জানেন আসাবে সুফা তোরা তাহলে ভাই খেয়াল করিব আইলাম তো 4-5টা হইলাই আসাবে সুফা আপনারা নাম শুনছেন এখনো মদিনা শরীফের মধ্যে এটা উষা করি নাই ইনো দোয়া করলে দোয়া কবুল ও তো আজি সব কল আছে ইনো দোয়া করলে দোয়া কবুল কেন এই জায়গাটা স্পেশালভাবে রাখা হয় মানুষে জায়গা পায় না এই জায়গাত বোয়ার বলে এইখানে ও জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রে হাদিস কোরআন শিখাইতা এই জায়গার মধ্যে আল্লাহর হাবিবে হাদিস প্রায় 700-র মতো ছাত্র রোজ পড়াশোনা করত তালেবা লইয়া পারস্য থেকে সলমান ফার্সি হাবসা থেকে আফ্রিকা থেকে হজরতে বিলাল ওরা বড় বড় সাহাবিও হলে এই জায়গাত পড়িতা তালেবারা কিলাক ফেস তারা স্যাক্রিফাইস করছে শুনো একদিন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তাইন ফরমাইন আমার একদিন বড় ক্ষুধায় ধরছে ওলা ক্ষুধায় আমি জানতাম পারছি না বুয়া থেকে পড়িয়ে গেছি সবচেয়ে বেশি হাদিস রায়াত করছেন আবু হুরায়রা সবচেয়ে বেশি উপাস রয়েছেন আবু হুরায়রা অনবিজ্ঞান যে ছাত্র সবচেয়ে বেশি উপাস থেকে পড়েছে প্রকৃত পড়ি সে জীবনে সাকসেস হয়
আবু হুরায়রা মাটিত পড়ি গেছেন, হঠাৎ দেখেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতা দুইজনে সালাম কালাম হইছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা বাইসাইয়া যে গাইছেন, আবু হুরায়রা কিতা হইছে তোমার? বলে হযরত উমর এত ক্ষুধা লাগছে আমি জানতাম পারছি না, পড়ে গেছি। হযরতে উমরে আমার ভাই সাইয়া সাইয়া গেছেন গিয়া। তাইন রায়ত কতরা আমার পুরা বিশ্বাস হয়েছে তার বাড়ি তো কুচ্ছু নাই। আর নাই কম পক্ষে আমারে কইলাও নে আবু হুরায়রা আমার লগে আও, দুই খামর যে জিনিস আছে খাইয়া আইবাই। আমার 100% বিশ্বাস উমরের বাড়ি তো কুচ্ছু নাই, গেছেন গিয়া। তোরা বাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতরা সালাম কালাম হইছে। তার অবস্থা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গাইলা, ও আবু হুরায়রা কিতা হইছে? বলে আবু বকর ওলা খুদায় ধরছে জানতাম পারছি না, পড়ে গেছি। তাই না আমার বয়সে এসে আসি গেছেন গিয়া। তাই না কইরা আমারও বিশ্বাস তার বাড়িতে কিছু নাই। তোরা কত সময় বাদে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন যাইছেন। আমি আল্লাহর হাবিবরে সালাম দিছি, আল্লাহর হাবিবে সালাম দিয়া কইছেন, আবু হুরায়রা কিতা হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ বুয়া সম্ভব না, পড়ে গেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে ফরমাইন, আবু হুরায়রা আমার লগে আও। আমি বড় খুশ হইয়া আল্লাহর হাবিবের পিছে ধরিয়া তার বাড়িতে গেলাম। আল্লাহর হাবিব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইন, ও আয়েশা গরর মধ্যে খাবার কিটা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ আছে, মাত্র এক পেয়ালা দুধ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এক সময় আইছে হযরত আনাসে কয়, আমি যেগুদি লাখড়ি ফালিতাম ওগু শোনার আসলো। মুসলমানই হইলে এত উন্নতি হওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যেগুদিয়া লাখড়ি ফালিতাম ওগু শোনার আসলো। এক সময় তোর অবস্থা হল, আলাম ইয়াজিদিকা আইলান ফাআগনা। আশা সিদ্দিকা মানে এক পেয়ালা দুধ আছে, ইয়া রাসূলুল্লাহ বলে আনো। আর আবু হুরায়রা কইন, আবু হুরায়রা যাও, যত তালেবা আছেন সবরে দাওয়াত দিয়াও। আবু হুরায়রা বার হইছেন, ভিতরে চিন্তা কতরা এক পেয়ালা দুধ আর কতজন আমরা তালেবা উফাইবার প্রশ্ন আসেনি। কছেন ওগুদি এক পেয়ালা দুধ হইলে আচ্ছা 70 জন ধরলাম, বেশ আমি ছাড়ি দিলাম। 70 জন যদি মানুষ তা হয় এক পেয়ালা দুধে ফুয়ার কথা আছে, এক চামচ আধা চামচ করে ফুয়াইব। তাইন কইতরা বুঝছি আইও কমালো খাইবার নাই। আইয়া কইবা আবু হুরায়রা তুমি বাটি দেও আর উফরিলে বাটরার অন আর ফাবার কথা আছেন, মনে মনে কইছেন। আইয়া তাইন দাওয়াত দিছেন, যেমতে আল্লাহর হাবিবর বাড়ির দাওয়াত পাইছেন উঠিয়া সব দৌড়াইছেন। আল্লাহর হাবিবর বাড়ির দাওয়াত ইকানর খানি আসলো, আসাবে সুপা তালেবা ঘর খানি আসলো। আল্লাহর হাবিবর বাড়ি থেকে ফাইলে খাইতা নতুবা উপাস রইতা। হদিসিতা অত জলদি আইছে না রে ভাই হল, আমরা যেটা বুঝিয়া দিলা নাই। আপনারা বখারি ইমাম মুসলিম হয় যদি পরিশ্রম জীবনের দেখুন, আপনারা আর সহ্য হইবা। ইমাম বখারি কইতে আমি একদিন জাহাজে উঠি, নৌকাত উঠিছি হদিস গ্রহণ করা লাগিয়া। কত কিলোমিটারে হদিস আনা লাগিয়া গেছ। আমার লগে আমি ফাউরি লাইছি 300 না 400 দিরহম আসলো। আমার লগে এগু আসলো, দুইকে গপ দিতে দিতে ওকে বুঝছি আমার কাছে টেকা আছে। ও তো মাথামাতি করছে, আমি কই লিছি তারে আমার কাছে অতটা টেকা আছে। তে ইগু আসলো সুর, তাই নিকান জানেন না, তাই তো সরল মানুষ, বালা মানুষে সব মানুষে বালা মন করে, খেয়াল করবা। বালা মানুষের কাছে বাদ মানুষ পাইতে নাই। মহাভারতের একটা ঘটনা আমার এত ভালো লাগছে। মহাভারত আনছে একটা ঘটনা যে একদিন দুনাচার্য দুর্যোধন এবং যুধিষ্ঠির ডেকে, যুধিষ্ঠির দেখে যা বালা মানুষ যত আছে লিস্ট লই যায়।
আর দুর্যোধনটা কইসলা বাদ মানুষের লিস্ট লইয়া দুইগু এক জায়গা এক সময় ঘুরিয়ে আইসুন দুইকে খালি খাতার কলম দুর্যোধনটা দেখাইলা দুর্যোধন তোমারে কইলাম বালা মানুষের লিস্ট আনতে তুমি গেলাই না কেন বলে গুরুজি গেছি গুরুজি গেছি লেখলাই না বলে কোনো বালা মানুষ পাইছি না কোনো বালা মানুষ নাই যুধিষ্ঠির তুমি কইলাম বাদ মানুষ লেখতা তুমিও খালি গেলাই না বলে গুরুজি গেছি আপনার সব মানুষের লগে আমি মিট করছি কোনো বাদ মানুষ পাইছি না কি কি উদ্দেশ্য এটা হয়েছে এখান যে বালা যে গু আল্লাহর হবিবর যে বালা সে সব রে বালা হবে যে বাদ সে সব রে বাদ হবে তার কাছে বালা নাই হেও চক্ষু বদলাইছে খালি বাদ লাগবো তার অমুক বাদ অগুর সমালোচনা তার কারণ লোটা কারণ হে বাদ মনে রাখবা যে আপনার দারোয়াইয়া আরেকজনের সমালোচনা করে 100% আপনি শিওর রইবা ও মানুষটা অন্যর কাছে গিয়ে আপনার সমালোচনা করব সমালোচক যে সব খানো সমালোচনা করে তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমি যেমতে নিমন্ত্রণ করলাম দাওয়াত দিলাম দৌড়ি দৌড়ি সব আল্লাহর হাবিবর বাড়ি সব আল্লাহর হাবিবর বাড়ি আল্লাহর হাবিব এক পেয়ালা দুধ লইন ঘুরাইন আর আবু হুরায়রা কইন আবু হুরায়রা তুমি বাটিয়া দেও তুমি কিতা করো বাটি দেও হযরত আবু হুরায়রা কইন আমি বাটিয়া দিলাম ওলা বাটিছি সবে পেট ভরিয়া খাইছি সবে পেট ভরি এক পেলা দেখুন কোনো কমি নাই সবে পেট ভরি গেছে ওলা বাটিয়া দিছি সবের পেট ভরি গেছে আল্লাহর হাবিব কইন আবু হুরায়রা তুমি খাও আমিও পেট ভরিয়া খাইলাম আল্লাহর হাবিব কইন না হইছে না আবু হুরায়রা আবার খাও আমি তখন ভাবছি হও যেন আমি কইছিলাম ফুয়াইলে বাটরার ফুয়াইলে আল্লাহর হাবিব কইতে আবু হুরায়রা তুমি আবার খাও আমি গলা পর্যন্ত খাইলাম ইলা তৃপ্তিতে খাইলাম ইলা পেট ভরিয়া আল্লাহর হাবিবর বাড়ির মধ্যে দুধ খাইলাম ইলা শান্তি পাইলাম আমার জীবনী কোনো খানিয়ে ইলা শান্তি দিছে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তে খোয়ার অর্থ হইল তালেবা উপাস না রাখলে এই ইলিম বা শিক্ষাটা থাকে না উপাস যত রইবা বেশ শিক্ষা হইব 3 নম্বর হইল খাসলত বাদ যদি বানাইলে কোরআন শরীফ অন্তরে জায়গা রাখ দিয়ে না যদি চরিত্রহীন হয়ে যাও কোরআন শরীফ হবে না ও কারণে আমার আতাজিজ তালেবা অনুরোধ উস্তাদ হলরে মায়া করেন মা বাবারে সম্মান করেন গুনাহ থেকে বাঁচিয়া থাকেন মনোযোগ দি কোরআন শরীফ পড়েন আল্লাহরে পাইবা লাগে দেখবা দুনিয়া আখিরাত শান্তি হয়ে যাবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك জি জি না আমি যাই আর কি এখনো বুঝিয়ে নাইতাম পারি চেষ্টা করি পারি